ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির র্যালি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল 5টায় এই সংহতি র্যালি শুরু হয়। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার ঘুরে বাংলা মোটরে গিয়ে শেষ হয় র্যালিটি। র্যালির আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে র্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমরা ইসরায়েলি বাহিনী যেভাবে এই আগ্রাসনের মাধ্যমে এই ফিলিস্তিনের অসহায় মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আমরা সেই বিশ্ব মানবতার কাছে আহ্বান করব, জাতিসংঘের কাছে আহ্বান করব, এই ধরনের হত্যাযজ্ঞ বন্ধ করুন। সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো, যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী, পুরুষ, শিশুদের হত্যা করা হচ্ছে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুল সালাম পিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আব্দুল সালাম আজাদ, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নীরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। ফিলিস্তিনি জনগণের উপর যে নির্যাতন, যে গণহত্যা, অনতিবিলম্বে গণহত্যা হত্যাকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। এবং আমরা বাংলাদেশি জনগণ, আমরা এই ইসরায়েলি সমস্ত যে পণ্যগুলো বাংলাদেশে আছে, আমরা এগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা প্রতিবাদ করব। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। বিএনপির নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের নির্মম হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানান। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নিয়েছেন। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরেও উল্লেখিত কর্মসূচি পালন করেছে বিএনপি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. পিউডি বাংলা নিউজ ডেস্ক। যুবদল